আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আপনাদের আমরা দেখিয়ে দিব কিভাবে অ্যাডভার্টিকাতে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে পেমেন্ট মেথড সেট করবেন এবং কিভাবে অ্যাডগুলো সেট করতে হয়, পাশাপাশি এখান থেকে কিভাবে উপার্জন করতে পারেন তার বিস্তারিত হিডেন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের আমরা শিখিয়ে দিব। তো ঝটপট আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিই এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিতে চাচ্ছি। সো অ্যাট ফার্স্ট আমরা কিভাবে নতুন হিসেবে সাইন আপ করতে পারি সেটি আমরা একটু দেখে নিই। এর জন্য আমরা অ্যাডভার্টিকা লিখে গুগলে সার্চ করলাম। দেখুন সাথে সাথে আমাদের সামনে ওয়েবসাইটটি চলে এসেছে। এখান থেকে আপনি সাইন আপ নাওতে ক্লিক করলে সাইন আপ করে ফেলতে পারবেন। আর যদি আপনার অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এই যে পাবলিশার লগ ইন এখানে ক্লিক করলে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। যাদের আগেই অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এই জিনিসগুলো জানে। সো আমরা নতুন যেহেতু অ্যাকাউন্ট করব, আমরা এখানে সাইন আপ নাওতে ক্লিক করলাম। দেখুন আমাদের সামনে সাইন আপ করার জন্য ফর্মটি চলে এসেছে। এখানে সর্বপ্রথম আপনারা সেট করে দিবেন আপনি বিজনেস অ্যাকাউন্ট করতে চাচ্ছেন নাকি পার্সোনাল। যেহেতু আমরা পার্সোনাল করতে চাচ্ছি, সো আমরা এখানে পার্সোনাল দিলাম। এখানে আপনি কি হিসেবে করতে চাচ্ছেন, আপনি কি অ্যাড নেটওয়ার্ক নাকি পাবলিশার। আমরা যেহেতু এখান থেকে টাকা উপার্জন করতে চাচ্ছি ডিরেক্ট লিঙ্ক বা ওয়েবসাইটে অ্যাড শো করিয়ে, সো আমরা এখান থেকে পাবলিশার সেট করে দিব। দেন এখানে গিয়ে মিস্টার মিসেস এখান থেকে আমরা সেট করে দিব। এখানে আমাদের নামটি লিখে দিব, এখানে আমরা সারনেমটি দিয়ে দিব, এখানে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিব। দেন এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। ব্যাস আমাদের এই অংশের কাজ কিন্তু শেষ। এরপরে এসে অ্যাকাউন্ট পাসওয়ার্ড এই অপশানে গিয়ে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করে দিবেন। ব্যাস আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে এসে কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের প্রোভাইড করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ইমেল, স্কাইপ। এখানে আপনাদের অবশ্যই ইমেল এবং মোবাইল নাম্বার দিতে হবে, স্কাইপ না দিলেও চলবে। সো আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটি একটু কপি করে নিয়ে আসি। দেন এখানে আমরা ইমেলটি পেস্ট করে দিলাম। এই অংশে আমাদের মোবাইল নাম্বারটি টাইপ করে দিতে হবে। এখানে আমাদের মোবাইল নাম্বারটি আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা একটু চেক করে নিয়ে আমাদের ডেটাগুলো সঠিক আছে কিনা। আপনারা অবশ্যই আপনাদের নাম ঠিকানা সঠিকভাবে এখানে লিখে দিবেন। ব্যাস এরপরে আমরা রেজিস্টার অপশানে ক্লিক করলাম। দেখুন আমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিটভাবে হয়েছে। আমাদের ইমেলে একটি মেইল পাঠানো হয়েছে, সেটি চেক করতে বলছে। এটি চেক করার জন্য 10 মিনিট সময় দেওয়া হয়েছে আমাদের। সো আমরা এটিকে ওকে করলাম। এরপরে আমরা চলে আসি আমাদের মেইলে। দেখুন অ্যাডভার্টিকা থেকে আমাদের একটি মেইল চলে এসেছে। আমরা মেইলটিতে যেয়ে দেখি এর ভিতরে কি আছে। দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করার জন্য একটি কনফার্মেশন লিঙ্ক আছে। এটি হচ্ছে অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য। কনফার্মে ক্লিক করলে সরাসরি আমাদের লগ ইন পেজে চলে আসবে। এখানে আমাদের ইমেলটি আমরা দিয়ে দিব। আমরা যে ইমেলটি দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেলটিকে আমরা এখানে দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমাদের পাসওয়ার্ডটিকে আমরা টাইপ করে দিব। ব্যাস এইবার আমরা এখানে লগ ইনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের ফ্রেশ একটি অ্যাডভার্টিকার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখানে টুডে আর্নিং, ইয়েস্টারডে আর্নিং এবং টোটাল কত ডলার পেইড করা হয়েছে সেটি শো করবে। এখানে টুডে আর্নিং, ইয়েস্টারডে আর্নিং, টোটাল কত পেইড করা হয়েছে সকল ইনফরমেশনগুলো পাবেন। পাশাপাশি এখানে কতগুলো কনভার্সন হয়েছে, কতগুলো ক্লিক করেছে, সব ইনফরমেশনগুলো আপনারা কিন্তু এই ডিসপ্লে অংশে দেখতে পাবেন। এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশান আছে। এই অপশানগুলো কিভাবে কাজ করে, আমাদের কোন কোন অপশানগুলো প্রয়োজন সেটি আমি এখন আপনাদের জানিয়ে দিব। তো আমরা জানি অ্যাডস্টেরাতে আমরা যদি কোনো ওয়েবসাইটে অ্যাড দিতে যাই তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটিকে অ্যাডস্টেরাতে অ্যাপ্রুভ করানোর প্রয়োজন পড়ে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে অ্যাডভার্টিকার অ্যাড আপনি কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে গেলে কোনোভাবেই ওই ওয়েবসাইট অ্যাপ্রুভ করানোর প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট জেনারেট অ্যাড ট্যাক্স এই অপশনে চলে যাবেন এবং এখান থেকে আপনি যে ধরনের অ্যাড নিতে চাচ্ছেন, দেখুন এখানে পুশ অ্যাড আছে, তারপরে পপ আন্ডার অ্যাড আছে, রিডাইরেক্ট অ্যাড আছে, ব্যানার অ্যাড আছে, ডিরেক্ট স্মার্ট লিঙ্ক আছে। আপনারা যে অ্যাড ব্যবহার করতে চাচ্ছেন সেই অ্যাড এখান থেকে কোডটি জেনারেট করে নিতে পারবেন। তো আমরা জানি এই যে পপ আন্ডার অ্যাড বা পুশ অ্যাড বা এই রিডাইরেক্ট অ্যাড, এই অ্যাডগুলো থেকে কিন্তু আমাদের অনেক বেশি উপার্জন হয়। আপনারা চাইলে এই অ্যাডগুলো কিন্তু আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন। কিভাবে অ্যাডগুলো ব্যবহার করবেন, জাস্ট জেনারেটে ক্লিক করুন।
তারপরে এখান থেকে আপনি কিভাবে নিতে চাচ্ছেন, ওয়েবসাইট টাইপ কি আছে সেটি সেট করবেন। তারপরে এখানে আপনি যদি অ্যাডটিকে ট্র্যাক করার জন্য কোনো নেম দিতে চান, সেই নেমটি এখানে লিখে দিতে পারেন। সেটি ওই অ্যাড কোডের সাথে দেখাবে, যার ফলে আপনি কোড দেখে বুঝতে পারবেন যে আপনি কি অ্যাড ক্রিয়েট করেছিলেন। তারপরে এখান থেকে আপনি কিছু অপশন পেয়ে যাবেন, যেমন দেখুন টপ আন্ডার, ট্যাপ আপ। এখানে কোন জায়গা থেকে শো করবে সেটি আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে কম্পিউটার ডিভাইস, মোবাইল ডিভাইস বা অল ডিভাইস, কোন ডিভাইসে আপনি অ্যাডগুলো দেখাতে চাচ্ছেন সবগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। আপনি চাইলে ডিফল্টও রেখে দিতে পারেন। এরপরে এসে আপনারা কিছু অপশান এক্সট্রা পেয়ে যাবেন। এখানে আপনি কি অ্যাডগুলো চাইছেন, দ্যাট মিন্স কোন ক্যাটাগরি অ্যাডগুলো চাইছেন সেটি আপনারা সেট করে দিতে পারেন। এখান থেকে অ্যালো ক্যাম্পেইন টাইপ, দেখুন এখানে আপনি কি চাচ্ছেন, সিপিআই, অ্যান্ড্রয়েড এপিকে, বিভিন্ন জিনিস। আমি সাধারণত সিপিসি সেট করে থাকি। এবং এখান থেকে ল্যান্ডিং পেজে আপনি কি জিনিস অ্যালো করতে চাইছেন, কীগুলো অ্যালো করতে চাইছেন না সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি যেটিতে ক্লিক করবেন সেটি অ্যালো হবে, অন্যগুলো কাজ করবে না। সো আপনি এভাবে কিন্তু সেট করে নিতে পারেন। দেখুন এখান থেকে কিন্তু চেক দেওয়ার সিস্টেম আছে, আপনি সবগুলোই কিন্তু এভাবে সেট করে দিতে পারেন। দেওয়ার পরবর্তীতে জেনারেট অ্যাড ট্যাগ, এই অপশনটিতে আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে নিচের অংশে স্ক্রল করলে দেখুন এখানে একটি স্ক্রিপ্ট কোড চলে এসেছে। এই কোডটি আপনার ওয়েবসাইট বা ব্লগারে গিয়ে আপনি যদি পেস্ট করেন তাহলে কিন্তু সেই জায়গাতে আপনার বিজ্ঞাপনটি শো করবে। এই জন্য আপনার ওয়েবসাইটটিকে কোনোভাবেই অ্যাডভার্টিকার সাথে অ্যাপ্রুভ করানোর প্রয়োজন পড়বে না। ব্যাস, আশা করছি আপনারা কিভাবে এখান থেকে কাজ করবেন সেটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে এই প্রতিটি অ্যাডগুলো কিন্তু একইভাবে কাজ করে, শুধুমাত্র ডিরেক্ট স্মার্ট লিঙ্ক এইটি বাদে। এই স্মার্ট লিঙ্কেও সেমভাবে জেনারেটে ক্লিক করলে আপনার সামনে একটি বক্স চলে আসবে, এখানে আপনি সব কিছু সেট করে নিতে পারবেন। দেখুন এই ফিল্টার অপশনে ক্লিক করলে এখানে সেমভাবে আপনি কি করতে চান সবগুলো সেট করে দিয়ে আপনি জেনারেট ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করলে লিঙ্ক তৈরি হয়ে যাবে। আপনি যদি কোনো কিছুই সিলেক্ট না করেন তাহলে কিন্তু অটোমেটিক অ্যাডভার্টিকা আপনাকে অ্যাডগুলো সিস্টেমভাবে শো করাতে থাকবে। সো আপনি না চাইলে এখান থেকে কিছু সিলেক্ট নাও করে দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নাই। তো আমরা যদি এখানে জাস্ট জেনারেট ট্র্যাকিং লিঙ্কে ক্লিক করি, দেখুন নিচে আমাদের একটি ডিরেক্ট লিঙ্ক চলে এসেছে। এই ডিরেক্ট লিঙ্কটি আমরা যদি ওপেন করি নতুন একটি ট্যাবে তাহলে আপনারা দেখতে পাবেন, দেখুন এখানে কিন্তু বিজ্ঞাপন চলে এসেছে। সো আপনারা সেমভাবে অ্যাডস্ট্রিয়ার মতো এই ডিরেক্ট লিঙ্কটি আপনাদের ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়াতে যে কোনো জায়গায় ব্যবহার করে সেখান থেকে উপার্জন করতে পারবেন।